রাধারানীকে বলছে, রাধে তিল তুলসী দিয়া তুই গোবিন্দের চরণে শরণগত হয়েছি, তবে বলবি রাধে ওই তুলসীর সঙ্গে কেন তিল দিয়েছি? আমরা তো গোবিন্দের চরণে শরণগত হই শুধু তুলসী আর পুষ্প দিই, কিন্তু কোনোদিন তো ওই তুলসীর সঙ্গে আমরা তিল মিশাইয়ে আমরা গোবিন্দের স্মরণে শরণগত হই না। একবার বলবি রাধে কেন ওই তুলসীর সঙ্গে তিল দিয়েছিলেন? রাধারানী ললিতাকে বলল, ললিতা আমি ওই তুলসীর সঙ্গে কেন তিল দিয়ে গোবিন্দের চরণে শরণগত হয়েছি? তবে শোন, যেন তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে এই অভাগিনী রাধার কথা, তিলে তিলে মনে পড়ে এই অভাগী রাধার কথা, তিলে তিলে মনে পড়ে ওই অভাগী রাধার কথা, তিলে তিলে মনে পড়ে এই অভাগিনী রাধার কথা, কোনো দিন যেন ভুলে না যায়। অভাগিনী রাধার কথা কোনো দিন যেন ভুলে না যায়, অভাগিনী রাধার কথা তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে। রাধারানী ললিতাকে বলেছিল, ললিতা আমি ওই তুলসীর সঙ্গে তিল কেন দিয়েছিলাম? যেন তিলে তিলে অভাগিনী রাধার কথা মনে পড়ে, কোনোদিন গোবিন্দ যেন অভাগিনী রাধার কথা ভুলে না যায়। তাই তো ওই তুলসীর সঙ্গে আমি যেন তিল দিয়ে গোবিন্দের স্মরণে শরণগত হয়েছিলাম। কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, যদু কহে এই বাঞ্ছা করি। রাধা রানী আমার ললিতা সখীদের নিয়ে কৃষ্ণ কথা কথন করিতে করিতে এবার অভিসারে গমন করেছে। এবার সখীদের নিয়ে অভিসারে লীলা করিবে, অভিসারে জয় রাধে।